তারপরে বলবে চল এবার নাচ তো শেষ, এবার বাকি কাহিনী রয়ে গেল, চল তো কামরায় তোরে কাহিনী দেখাই। কালার বাহির হবে এক এক ঝঙ্কার থেকে। হ্যাঁ, পায়ের থেকে নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার থেকে নাচতে নাচতে পায়ের দিকে যাবে 40 বছর। তারপরে তোমার মন ভরবে না। হায় হায় হায়, তারপরে এটা তোমার হয়ে যাবে। তারপরে বলবে চল এবার নাচ তো শেষ, এবার বাকি কাহিনী রয়ে গেল, চল তো কামরায় তোরে কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে যদি জীবনটা করতে পারি। ওই জীবন যাতে উম্মত সহজে করতে পারে, এক আমল দিয়ে করতে পারে, এক আমল দিয়ে শুধু। এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলতেছি, এই উম্মত যদি একটা আমল করতো, একটা আমল 100%, যে আজান হইতে দেরি কাউকে মসজিদের বাহিরে দেখা যায় নাই, 5 ওয়াক্ত নামাজ যদি শুধু পড়তো, তাইলে এই উম্মতের জন্য এক আমলই যথেষ্ট ছিল। একের ভিতরে 100। আমি হাদিস দিতেছি, ইজা সালুহা সালুহা সাইরুল আমাল। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এই মাসে। রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, বিবারিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্যই আসছিলেন, আমাদের হাতে জান্নাতকে উঠায় দেওয়ার জন্য, আমাদের জন্য সহজ আমল নেয়া, যেন অল্প পরিশ্রমে জান্নাত পাওয়া যায়। নাইলে এই হাদিস কেন আসতো? আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো সমস্ত জীবন ওকে। কিন্তু নামাজই তো 90 ভাগ পড়ে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। আপনারা চিল্লান, হ্যাঁ ফিলিস্তিন নিয়ে কাঁদেন আপনারা, ঠিক না? না কাঁদেন না? হ্যাঁ, ফিলিস্তিন দেখছেন চোখে? আমি 15 বছর আগে দেখে আসছি। আমার চেয়ে বেশি আপনাদের দিলে ব্যথা না। বিবারিয়ার মানুষ, আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। ফিলিস্তিনের জমিন বলবে এই লোকটা আমাদের কাছে আসছিল। আমি ফিলিস্তিন চিনি। আগামী 7 অক্টোবরে 2 বছর হবে যুদ্ধের। আমার কাছে যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনে যুদ্ধ হয় কি করে। যেখানে খলিল ঘুমাইতেছে, ইব্রাহিম খলিল, আমি ইব্রাহিম খলিলের রওজা চিনি, ওয়াদিয়ে খলিল আমি চিনি। উনি যেখানে ঘুমাইতেছেন ওটার নাম হলো ওয়াদিয়ে খলিল। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছেন, ফিলিস্তিনে। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। কয়জন? 70 জন। বিবারিয়ার আলেমরা একমত হবে, নবীরা কবর জীবিত, মুর্দা? সত্য তো? খলিল জীবিত না মুর্দা? মুসা কালিমুল্লাহ জীবিত না মুর্দা? ওনাদের কানের সামনে এত বড় বোম ফাটে কি করে? শুধু এখানেই তো শেষ না, 45,000 সাহাবার কবর ফিলিস্তিনে। বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন ফিলিস্তিনে। আল্লাহর রাসূল ইমামতি করছেন ফিলিস্তিনে, খুতবা দিয়েছেন, তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওই জমিনে বোম ফাটে কি করে? অথচ দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল ওই জমিনে। আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? আমিও তো আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ খলিল যেখানে বোম ফাটে কি করে, কালিমুল্লাহ যেখানে বোম ফাটে কি করে, 70 জন নবী যেখানে বোম ফাটে কি করে? অথচ কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ছাড়া সমস্ত নবীদের শহর দেশ হলো মুলকে শাম। সব শামে আছেন, বোম ফাটে কি করে?
কিন্তু আল্লাহ আমাকে বলে ফাটবে না তো ফাটবে না কেন? আমি 5 বেলা ডাকি, 90 জন আসে না শতকরা, তো আমি তোমাদের দিকে তাকাই তো তাকাই কি করা? আমি তো বন্ধুকে পাঠায় দিলাম, তোমাদের পরিশ্রম কমায় দিলাম, 60 বৎসর দিলাম বটে, কিন্তু পরিশ্রম তো 60 বৎসর চাইলাম না, প্রথম 15 বৎসর তো এমনি মাফ করে দিলাম, তারপরে দ্বিতীয় যতক্ষণ ঘুমায় থাকো আমি তোমাদের বিরুদ্ধে কলম চলতে দিলাম না। ঘুমের 12 ঘন্টা 6 ঘন্টা বাদ দেন, 24 ঘন্টার থেকে 4 ভাগের 1 ভাগ ঘুমে মা, প্রথম 15 বছর মা। আমি তো অল্প পরিশ্রম চেয়েছিলাম, একটাই চেয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, যিনি চোখের পানি ঝরায় গেছেন, এখনো কবরে ঝরাইতেছেন। আবুল্লাহ সামরকান্দি লেখছেন, কবর থেকেও কানতে কানতে উঠবে, কিয়ামতের মাঠেও কাঁদবে, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। এই জন্য আসেন, জান্নাত মিলবে যদি জীবন গড়ি, আর করার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর, আরে জোরে বলে মুহাম্মাদুর, মুহাম্মাদুর। সব বাদ দিলাম, একটা শুরু করে দেখান আজকের থেকে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমার বিশ্বাস তোমরা ইচ্ছা করলে পারবে, এটার প্রমাণ আমার কাছে আছে। আমি তোমাদের 5 তারিখ দেখি নাই, আমি ওই দিন এই জমিনে ছিলাম না। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডায়, তখন আমি জমিন থেকে কত 39,000 মাইল 39,000 ফিট উপরে ছিলাম। আমি কানাডা যেতেছিলাম, নাইমা শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হচ্ছে, আমার যুবক যদি চায় তাহলে সম্ভব। যুবকরা যদি ইচ্ছা করে আর চায় আর ময়দানে মাঠে নামে, তাহলে আমার সম্ভব।